আল্লাহর নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে পৃথিবীর যত পয়গম্বর আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষদেরকে দাঁড় করানো হবে কোন জায়গায়? হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে আমার নবীজি বলছেন, আমার কিছু সংখ্যক উম্মত আছে, ওরা সামনের কাতারে থাকবে। আল্লাহ নবীজি হিসাব করে বললেন, ওই দিন আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মতগুলো কারা? আল্লাহ নবীজি বলছেন, ওই উম্মতের মধ্যে ৪ ধরনের ব্যক্তি থাকবে। ওই ৪ ধরনের ব্যক্তি কারা? প্রথম নাম্বার হচ্ছে যারা তন্ত্র মন্ত্র করায় না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মানুষের কাছে ওই কবিরাজের কাছে গিয়ে কুফরি কালাম করায় না। ১ নাম্বার গুণের অধিকারী তারা। এই গুণের অধিকারী যারা হতে পারবে, আমার আল্লাহ তাআলা বিনা বিচারে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। প্রথম নাম্বার গুণ কি? তন্ত্র মন্ত্র করায় না। কি করায় না? কথা বলে না। কি করায় না? তন্ত্র মন্ত্র করায় না, কুফরি কালাম করে ঝাড়ফুঁক করায় না। এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। যারা কুফরি কালাম করে তাদের কাছে যাওয়া যাবে? কথা বলে যাওয়া যাবে? যাওয়া যাবে না। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বারে হচ্ছে যারা কুসংস্কার বিশ্বাস করে না। কাক ডাকলে মানুষ মারা যাবে, পেঁচা পাখি ডাকলে মানুষ মারা যাবে, কপালের মধ্যে কালো টিপ না দিলে মানুষের নজর লেগে যাবে, এরকম কুসংস্কার যত কিছু আছে, এগুলো আমাদের সকলকে বর্জন করার দরকার আছে না নাই? এগুলো বর্জন করতে হবে। ২ নম্বরে হচ্ছে যারা কুসংস্কার বিশ্বাস করে না। কি করে না? খারাপ লাগতেছে? বিরক্ত লাগতেছে? যারা কুসংস্কার কি করে না? বিশ্বাস করে না। প্রথম নাম্বার হচ্ছে যারা তন্ত্র মন্ত্র করায় না, কবিরাজের কাছে যায় না, কুফরি কালাম করে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে যারা কুসংস্কার বিশ্বাস করে না। তৃতীয় নম্বরে হচ্ছে শরীরের মধ্যে দাগ লাগায় না। কি লাগায় না? দাগ লাগায় না। পূর্বের জমানায় বিশেষ করে আল্লাহ নবীজি বলছেন, হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে পূর্বের জমানায় যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যেত, তাহলে ওই ব্যক্তি শরীরের মধ্যে মোটা মোটা লোহার দাগ দিয়ে দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ নবীজি বলছেন ৩ নম্বরে যারা শরীরের মধ্যে দাগ লাগায় না। ৪ নম্বরে হচ্ছে যারা সব সময় সর্বদা একজনের উপরে ভরসা করে, তিনি কে? এই ৪টা গুণের অধিকারী যারা হতে পারবে, আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মানুষেরা যেদিন থাকবে, ওই মানুষদের সামনের অগ্রভাগে ৭০,০০০ আমার উম্মতদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।